আলামিনের দরবারে আবারও শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, এই মাহফিল আব্বাসী হুজুরের মাহফিল। এই ময়দান আব্বাসী হুজুর ছাড়া আর জমবে না, কি বলেন ঠিক না? তবে দুনিয়ায় কেউ তো থাকবে না, চলে যাবে। রাজবাড়ী যে আলোকিত মানুষগুলো ছিলেন তারা কিন্তু নাই। এই রাজবাড়ী জেলায় আলোকিত মানুষ ছিলেন আপনাদের নারোয়ার পাশে রসুলপুরে ঘুমিয়ে আছে আব্দুল মতিন নেসারি রসুলপুরি হাফিজ রাহিমাহুল্লাহ। এই রাজবাড়ির মাটিতে ঘুমায় আছে ভান্ডারিয়ার আমার উস্তাদুল আসাতিজা, হাজার হাজার আলেমের উস্তাদ মরহুম শাহ মাওলানা মোহাম্মদ মুজাম্মেল হক রাহিমাহুল্লাহ। তিনি ঘুমিয়ে আছে ভান্ডারিয়ার বাগানে। বিচেত্রায় শুয়ে আছেন মোহাম্মদ আলী নোমানী রহমতুল্লাহ আলাই। গোয়ালন্দ ঘুমিয়ে আছে আমার সবচেয়ে শ্রদ্ধাভাজন মহব্বতের ব্যক্তিত্ব, যার সংস্পর্শ থেকে সহচর্মী থেকে সহবাদে থেকে আমি মোফাজ্জল হোসেন আব্বাসী বাংলায় ঘুরে বেড়াই। আজ সেই মানুষগুলো হারা, আমরা একদিন চলে যাব। তবে ওলিরা যাই পথে গিয়েছে কোরআনের রাস্তায়, আমরা ওই পথে যাইতে চাই, কি বলেন ঠিক কিনা? রাজি আছেন তো? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমার ভাইরা, 3 রাত ব্যাপী কোরআনের মাহফিলের আজ প্রথম দিন। রাত বেশি হবে না, আজকে অল্প সময়ের মধ্যে শেষ হবে ইনশাআল্লাহ। কোরআনের ক্লাস 3 দিন চলবে। কয়দিন? ক্লাসে যারা প্রথম দিন থেকেই বসবে, এই মানুষগুলো যেমন ফায়দা পাবে, সওয়াব পাবে, কোরআন বুঝবে, একদম শেষের দিন আখিরে মোনাজাতে যারা যোগদান করবে তারা অত বুঝবেও না, সওয়াবও পাবে না। সুতরাং প্রথম দিনে আমরা যারা এসেছি, আমরা ধারাবাহিকভাবে 3 দিন থাকবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমার পেশা হুজুর কেবলা যেইভাবে যেই পদ্ধতিতে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতেন, আমি ওইভাবে আপনাদেরকে নিয়ে আব্বাসীর শিখানো পদ্ধতিতে শুকরিয়া আদায় করব ইনশাআল্লাহ। আব্বাস হুজুর বলতেন, ও আল্লাহ, আমাদের পক্ষে যা সম্ভব না, আমাদের পক্ষে যা কোলায় না, আমরা যা পারবো না, সবকিছু মিলায়া জুলাইয়া তোমার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মনে আছে না? বলতেন না? আবারও বলুন আলহামদুলিল্লাহ। আসেন, আমি আপনাদের সামনে মাহফিল কমিটি গতবারই আমাকে বলেছিল সূরা ইউসুফের ওয়াজ করে। আমি বলছি না, এই বছর করব না। গত বছর আমি তাদের আবদার রাখি নাই। এবছর মাহফিল কমিটির আবদার রক্ষার্থে তাদের নির্দেশ ক্রমে আপনাদের সামনে আমি সূরা ইউসুফ থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আজ, আগামীকাল এবং পরশু 3 দিনে যতদূর বলা যায় আমি বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আর জোরে বলেন ইনশাআল্লাহ। কোরআনের আয়াত 6666। এর ভিতরে 1000 আয়াত আল্লাহ রাব্বুল আলামিন শুধু কাহিনী বর্ণনা করছেন। 1000 আয়াতের মধ্য থেকে আমি আপনাদেরকে কোরআনুল কারীমের সূরা ইউসুফের 111 নম্বর 11টি আয়াত থেকে কোরআনের যতগুলো ঘটনা বর্ণনা হয়েছে তার ভিতরে সবচেয়ে সেরা শ্রেষ্ঠ ঘটনা আপনাদেরকে আমি শোনাবো ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ।
কোরআনের মাহফিলের দিকে বান্দা যখন আসি, আল্লাহর হাবিব কি কয় শোনেন। ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। যেই ব্যক্তি দিন শেখার জন্য বাড়ি থেকে রওনা দিল, সে যেন জান্নাতের দিকে হাঁটা দিল। আর একটু জোরে। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, বাড়ি থেকে যেই লোকটা কোরআন শোনার জন্য রওনা দিয়েছে, আল্লাহর হাবিব কয় তোমার রাস্তা হলো জান্নাতের পথ। আর যেই লোকটা কোরআন শোনার জন্য বাড়ি থেকে রওনা না দিয়ে বাজারে এসে বসে থাকলো, তার কিন্তু পথ জান্নাতের পথ হবে না, ঠিক না? এজন্য আসেন, যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, দেরি না করে কোরআনের মাহফিলের দিকে চলে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আসার বসার সুযোগ দান করুন। বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই যে কত দামি ময়দান, হতিয়াবি চুনি বাজারেরা, হতিয়াবাদি চুনি বাজারেরা, কে বায়াত গুলমি খুরি গোল জারেরা। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, আমার হুজুর কেবলা কত সুন্দর করে বলতেন, খোদকিয়াবাদি চুনি বাজারেরা, কে বায়াত গুলমি খুরি গোল জারেরা। হুজুর আমার বলতেন, ভালো করে খেয়াল করেন, বড় দামি কথা। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, দুনিয়ার ভিতর থেকে যদি আমার একটা ফুলের কলি দাও, আমি রব্বুল আলামিন পরকালে তোমার একটা ফুলের বাগান দিব। সবাই তো বলেন না, আর একটু জোরে কর, আর জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কয়, আমার একটা ফুলের, দুনিয়া থেকে হায়াত থাকতে যদি একটা ফুলের কলি দাও, আমি আল্লাহ খুশি হয়ে তোমার পরকালে জান্নাতে একটা ফুলের বাগান দেব। আর মৃত্যুর পরে যদি আমার একটা ফুলের বাগানও দাও না কেন, আমি রব্বুল আলামিন কিন্তু তোমার একটা ফুলের কলিও দেব না। সুতরাং আজকের সুবহানাল্লাহ কিন্তু অনেক দামি, কি বলেন, ঠিক কিনা? যে লোকটা কোরআনের মাহফিলে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার তাসবিহ পাঠ করবে, আল্লাহ তার আমলনামায় সওয়াব দিয়ে ভরে দিবে, আর জান্নাতে তার জন্য বেহেশতের বাগান বানায় দিবেন, বড় বড় বিল্ডিং জান্নাতে বানায় দিবেন। এজন্য চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আগেকার দিনে মানুষ সারা রাত ওয়াজ শোনায় বকতেছিল। এই ডিজিটাল এই যুগে এসে মানুষ কিন্তু বেশি রাত ওয়াজ শুনতে চায় না, কি বলেন, ঠিক কিনা? মানুষ রাত করে মোবাইল টিপবে, ফেসবুক দেখবে, ওইটা মজা পায়, কোরআনের মাহফিল ভালো লাগে না। আচ্ছা নেই দেখো, এই জন্য ডিজিটাল এই যুগে ওয়াজ বেশি লম্বা করা লাগবে না। আমি ভূমিকার সময় না কাটায়া সরাসরি আল্লাহর কোরআনের তাফসিরে চলে যাব। আপনারা রাজি আছেন তো? আজ আমি আপনাদের ভর্তি করব। আমার হুজুর কেবলা বলতেন, ভর্তি করব, ফি নেব না, ফাও ফিরে মাংলা পড়াবো। ইনশাআল্লাহ। কোরআনের ছাত্র হইতে রাজি আছেন তো? কারা কারা রাজি? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ছাত্র হইলে লাভ কি? আল্লাহর হাবিবকে আমি বলি না, খেয়াল করেন।
وقال رسول الله صلى الله عليه وسلم وإن الملائكة تضع أجنحتها لطالب العلم কোরআনের ছাত্র যখন রাস্তা দিয়ে হেঁটে যায় তার সম্মানার্থে আল্লাহ নূরের ফেরেশতারা পায়ের নিচে ডানা বিছাইয়া দেয়। তাহলে কোরআনের ছাত্র হইতে আপত্তি নাই, কি বলেন? তাহলে ছাত্র হইলে কি পড়া লাগে না লাগে না? আজ এক স্টুডেন্ট, আমি বসে আছি, আমার পাশে আর এক ছাত্র শিক্ষকের কাছে বেতন জমা দিচ্ছে 6 অভিভাবক বলতেছে হুজুর পরীক্ষা হবে তো? বলে হ্যাঁ। কয় হুজুর ও তো ক্লাস 3 থেকে এ পর্যন্ত পরীক্ষা দিয়ে পাস করে নাই, পরীক্ষা দেওয়া লাগে না, এবার কি দেওয়া লাগবে? আমি বললাম হ্যাঁ দেওয়া লাগবে। কিভাবে? কয় এতদিন অটো পাস। এতদিন কি ছিল? অটো পাস। 3, 4, 5 3 ক্লাস পড়ছে, পরীক্ষা দেওয়া লাগে নাই। আমি বললাম এবছর পরীক্ষা কিন্তু বিগত বছরের পরীক্ষা না, এটা বিগত সরকারের জামানার শিক্ষা সিলেবাস না, এটা হলো ছাত্র জনতার অভ্যুত্থানের পরে নতুন কারিকুলাম, নতুন সিলেবাস। এখন লিখতে হবে, পড়তে হবে, লিখতে না পারলে পরীক্ষায় পাশ করা যাবে না। কি বলেন, পরিবর্তন হয়েছে না? কয় হুজুর ডিমবাজি নাই? আমি বললাম না, ডিমবাজি নাই। শিক্ষার ভিতরে কি ঢুকেছিল আল্লাহ গজব দূর করে আল্লাহ শান্তির ফয়সালা করছে, বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন না, আর জোরে কর। ছাত্র হইলে পড়া লাগে, কি বলেন, ঠিক কিনা? আপনারা কেমন পড়তে পারেন একটু বলেন তো? বিসমিল্লাহ, আর একটু জোরে, বিসমিল্লাহ। কোরআনুল কারীমের সূরা ইউসুফ, এই সূরাটি নাযিল হয়েছে রাসূলুল্লাহর পবিত্র জন্মভূমি মক্কা শরীফে। এই সূরার মধ্যে 111টি আয়াত, 12টি রুকু আছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের প্রধানমন্ত্রী হওয়ার পরে অভাব অনটনে দুর্ভিক্ষকালীন চলাকালীন একটা ইসলামী মহাসম্মেলন দিয়েছিল, 40 দিন ব্যাপী চলছিল। কয়দিন? 40 দিন। ওনার চেহারা এত সুন্দর ছিল, 40 দিন ওই ইসলামী মহাসম্মেলনে শ্রোতারা ওনাদের চেহারার দিক তাকায় থাকলে তাদের খিদে লাগতো না। আর একটু জোরে কর না। চেহারা এত ভালো, চেহারা দেখলে খিদে লাগে না। আল্লাহ রাব্বুল আলামিনের এই সেরা সুন্দর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবন বৃত্তান্ত ধারাবাহিকভাবে এই সূরার মধ্যে বর্ণনা করছেন বলে সূরাটার নাম সূরা ইউসুফ। আর একটু জোরে কর। এইগুলোর নামকরণ তাফসীর কিন্তু শুরু খেয়াল করেন। এরপরে আসেন এই সূরাটার শানে নজল। শানে নজল যদি বোঝেন বাকি আলোচনা বুঝবেন। শানে নজল হলো এই সূরা নাজিলের প্রেক্ষাপট। এই শানে নজল যদি বোঝেন বাকি তাফসীর 2 দিন বুঝবেন। আর যদি শানে নজল কেউ না শোনে তাহলে তাফসীর তার জন্য বোঝা সহজ হবে না। আল্লাহর হাবিবের নিকট ওহী নাজিল হতে লাগলো, কোরআন নাজিল হতে লাগলো। দীর্ঘদিন ধারাবাহিকভাবে কোরআন নাজিল হয়। আল্লাহর নবী সাহাবীদের কাছে কোরআন বলে দেয়, কোরআনের দাওয়াত দিয়ে দেয়। সাহাবায়ে কেরাম কোরআনের আয়াত শুনে শুনে মুখস্থ করে। দীর্ঘদিন পরে কিছু সংখ্যক সাহাবী আল্লাহর হাবিবকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কোরআন জিবরাইল আপনার কাছে বলার আপনি আমাদের কাছে বলে দেন। আমাদের মনে চায় একটু ঘটনা শুনতে। হুজুর আমাদের একটু ঘটনা কি আপনি শোনাইতে পারেন? সুবহানাল্লাহ।
একরকম খাবার প্রতিদিন স্বাদ লাগে না, কি বলেন ঠিক কিনা? এজন্য ওই চেঞ্জ করে খাবারের আইটেম ঘোরাই দিলে তখন রুচিতে ভালো লাগে। সাহাবায়ে কেরাম কয়, হুজুর কোরআন জিবরাইল দেয় আর আপনি আমাদের কাছে বলেন, আমাদের কাছে একটা ঘটনা কি আপনি একটু বলতে পারেন? আল্লাহ রসুল তো বানায়, কোনো ঘটনা বলতে কি পারবেন? জোরে বলে, নবীরে বলে ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহর নবীরা কখনো নিজে মন গড়া কোনো কথা বলে না। আল্লাহ তাদেরকে যা বলান নবী রাসূলুল্লাহ পৃথিবীতে তাই বলেছে। কোরআনের একটা আয়াত আমার রাসূলের না, এটা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর কালাম জিবরাইলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দিয়েছেন। এই কোরআনের চেয়ে দামি জিনিস পৃথিবী কি আর আছে? না। জোরে বলেন আছে? কোরআন কেমন দামি জিনিস। কোরআনকে যারা ধারণ করেন, কোরআনকে যারা লালন করেন, কোরআনকে যারা বুকের ভিতরে নিতে পারবে, ওই মানুষগুলো দুনিয়ায় হবে স্মরণীয়, সম্মানিত। আর ওই মানুষগুলো হবে জান্নাতের ভিতরে প্রথম সারির মানুষ। আর একটু জোরে বল, আর জোরে বলো। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, কোরআন হলো একটা জীবন্ত মুজিজা। আপনারা হয়তো জানেন 1988 সালে পাকিস্তানের প্রেসিডেন্ট জিয়াউল হক সাহেব প্লেন অ্যাক্সিডেন্টে উনি মারা গেছেন। প্লেন দুর্ঘটনায় জিয়াউল হক সাহেব পাকিস্তানের প্রেসিডেন্ট, তিনি যেখানে যাইতেন তার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের একখানা কালাম থাকতে, কোরআন থাকতে। মুসলিম রাষ্ট্রের প্রেসিডেন্টের হাতে তো কোরআন থাকার দরকার, কি বলেন ঠিক কিনা? আমাদের কোরআন থাকে মানুষের দেখানোর জন্য, বাস্তব না, কি বলেন ঠিক না? ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, 1988 পাকিস্তানের প্রেসিডেন্ট জিয়াউল হক সাহেব যখন প্লেনে যাচ্ছিলেন, দুর্ঘটনা হলো, প্লেনটা অ্যাক্সিডেন্ট করলো। অ্যাক্সিডেন্ট করে যাত্রী মারা গেল, জিয়াউল হক সাহেব মারা গেল। দেখে যে বুকের সাথে জিয়াউল হক সাহেব কোরআনটা ধরে রাখছে। সব কিছু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। প্লেনের মধ্যে যা ছিল সব ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন পড়ে গেছে। আল্লাহর কোরআন কিন্তু পড়ে না। হয় না এরকম ঘটনা? আপনাদের মনে আছে কিনা জানি না। আমি সেজন্য বললাম, তাফসীরে নূরুল কোরআনের মধ্যে আল্লামা আমিনুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, তিনি বাংলাদেশের জাতীয় মসজিদের একজন স্বনামধন্য খতিব ছিলেন। আল্লামা আমিনুল ইসলাম লিখেছি 1979 সালে এই মানিকগঞ্জ সাটুরিয়ায় বড় ধরনের একটা ঘূর্ণিঝড় হয়েছিল, টর্নেডো হয়েছিল। এই ঘূর্ণিঝড়ে হাজার হাজার বাড়িঘর ভেঙে তছনছ হয়ে গিয়েছিল। তাদের টেবিলের উপরে অন্যান্য কিতাবগুলো, বইগুলো সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। যাদের ঘরবাড়ি ভেঙেছিল, দেখে যে টেবিলের উপরে কোরআন, কোরআনের মতো কোরআন আছে, কিন্তু আশেপাশের বইগুলো ছিঁড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। আপনারা কি দেখছেন? বাড়িতে আগুন লাগছে, সব পুড়ে গেছে, কোরআন পড়ে নাই। দেখেন নাই? কি বলেন, দেখেন নাই? তাহলে এই কোরআন সম্পর্কে আপনার কি ধারণা হতে পারে? এ কোরআন কার? জোরে বলেন। আমরা কার? আমরা কার? আমরা বান্দার। আল্লাহর কালামের সাথে যদি আমাদের সম্পর্ক হয়ে যায়, আমরা হয়ে যাব আল্লাহ। কি বলেন, ঠিক কিনা? রাজি আছেন তো? হয়েছে। সাহাবায়ে কেরাম শানে নজুল মনে আছে তো? মনোযোগ আছে আপনাদের? মনোযোগ আছে? খেয়াল রাখেন। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদের কোরআন শোনান, ভালো লাগে। তবে যদি একটা ঘটনা আমাদেরকে শোনাইতেন, আমাদের কাছে ভালো লাগতো। মানুষের সাধারণত ঘটনা শুনতে ভালো লাগে।
দেখেন না, কোথায় যদি কোনো গান জারি গান শুরু হয়, কিস্সা কাহিনী শুরু হয়, কান লাগায় মন দিয়া পাবলিক শোনে। শোনে না? আজ থেকে 46 বছর আগে মরহুম শাহ আব্দুল্লাহ আব্বাসী হুজুর এই নারওয়ালিয়া কোটিল হাই স্কুল ময়দানে কোরআনের তাফসীর মাহফিল শুরু করার আগে এই জায়গায় যখন কোরআনের তাফসীর মাহফিল শুরু হয় নাই, এই জায়গায় আমি শুনেছি মাসের পর মাস গান বাজনা যাত্রা হইতো। ঠিক না? মুরব্বীরা যারা আপনারা জানেন, আমরা বুলাবান জানি না। ও আমার ভাইরা, আব্দুল্লাহ আব্বাসী হুজুর যেদিন কোরআনের এই দাওয়াত নেই ময়দানে এসে আলহামদুলিল্লাহ বলে যেদিন টান দিয়েছিল, মানুষগুলো পঙ্গপালের মতো ছুটে এসে আল্লাহর কোরআন শুনে শুনে এমন পাগল হয়েছে। এই মাঠে আব্বাসী হুজুর কোরআনের তাফসীর করার পরে আর কি এই ময়দানে গান বাজনা কি আর হয়েছে? মাসের পর মাস তাহলে বন্ধ হয়েছে কোন খাতিরে? কোরআনের খাতিরে, আব্বাসী হুজুরের ওসিলায়। কি বলেন ঠিক কিনা? সেই আব্বাসী হুজুরের এই কোরআনের মাহফিল আপনারা এসেছেন। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, ভালো করে খেয়াল করেন। সাহাবায়ে কেরাম কন, হুজুর আমাদেরকে একটা ঘটনা শোনান। আল্লাহর হাবিব নীরবতা অবলম্বন করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইলকে বলে, ও জিবরাইল, আমার হাবিবের কাছে যাও, এমন একটা ঘটনা আমার হাবিবরে শোনাবা যেই ঘটনা শুধু সাহাবীদের কাছে শ্রেষ্ঠ নয়, কিয়ামত পর্যন্ত এই ঘটনা হবে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ঘটনা। জোরে বলুন, আর একটু জোরে বল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। আহসানাল কসাস, আল্লাহ বলেছেন সর্বশ্রেষ্ঠ ঘটনা। সেই ঘটনা আমি আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। তাহলে শানে নজল একটা হলো সাহাবীদের দাবি একটা ঘটনা শোনান। নারওয়া মিল্লাত কমিটি আমার বলছে, হুজুর একটা ঘটনা শুনেন। তাই ঘটনা সূরা ইউসুফে যা সুন্দর আছে, অন্য কোন সূরায় এত চমৎকার ঘটনা আল্লাহর বর্ণনা। 2 নাম্বার শানে নজল খেয়াল করেন। 2 নাম্বার শানে নজল হলো মক্কার কাফের বেঈমানেরা আল্লাহ রাসূল দিনের দাওয়াত দেয়, ওরা খালি জুলুম করে, নির্যাতন করে, রাসূলের উপরে আক্রমণ করে, বেইজ্জতি করে, রাসূলকে শুধু কষ্ট দেয়। ব্যথা বেদনায় আল্লাহর হাবিব কষ্টে মর্মাহত হয়ে গেছে, ব্যথিত হয়ে গেছে। আল্লাহর হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা ইউসুফ নাযিল করে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলে, ও আমার হাবিব, আপনার চাচা, আপনার চাচাতো ভাই, আপনার আপনজনেরা, প্রতিবেশীরা আপনারে কষ্ট দেয়, আপনি ব্যথা পান। আর হযরত ইউসুফ আলাইহিস সালামের সওদার তার শতালো ভাইয়েরা তারে এত জুলুম করছিল, নির্যাতন করছিল, বাড়ি থেকে বের করে নিয়ে মেরে হত্যার ষড়যন্ত্র করে কুয়ার ভিতরে ফেলাই দিয়েছিল। নবীকে সান্ত্বনা দেয়। মক্কার কাফের বেঈমানেরা আপনার উপর জুলুম করে, নির্যাতন করে, আপনি শান্ত হন। দেখেন না হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইরা তারে ধরে নিয়ে তার উপর জুলুম নির্যাতন করে ওই কুয়ার ভিতরে ফেলে দিয়েছিল। আমি আল্লাহ কুয়ার ভিতরে টানলে তাকে উঠায় নিয়া আমি রব্বুল আলামিন মিশরের প্রধানমন্ত্রী তারে বানায় দিয়েছিলাম। আর একটু জোরে কর। ও আমার হাবিব, আপনি একটু সবর করেন, ধৈর্য ধরেন। আজ যারা জুলুম করতেছে এক সময় এমন হবে, এই মানুষগুলো আপনার দেখে ভয়ে থরথর করে কাঁপবে। বলেন সুবহানাল্লাহ। এ প্রসঙ্গে অনেক কথা আছে, আমি সংক্ষিপ্ত আকারে শানে নজরুল বলে
কারণ মূল আলোচনায় যাব ইনশাআল্লাহ। 3 নম্বর শানে নজর খেয়াল করেন, মক্কার কাফের বেঈমানদেরকে ইহুদিরা শিখায় দিল, তোমরা যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইউসুফ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের জীবন বৃত্তান্ত শুনতে চাও। আল্লাহর পয়গাম্বর, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই ইউসুফ ইয়াকুবের ইতিহাস তো তিনি জানেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফ নাযিল করি তার হাবিবকে জানায় দেন, ইউসুফ আলাইহিস সালামের পিতার নাম হলো ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের পিতার নাম ইসহাক আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের পিতার নাম হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ। প্রশ্ন করছে, আর একটা শানে নজর আছে, আমি আপনাদেরকে শোনাই। কয়টা বললাম শানে নজর? 3টা। এবার আসেন 4 নম্বর শানে নজর। সূরা ইউসুফের 4টি শানে নজর আমি পড়েছি, 4টি আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। আর একটা শানে নজর তারা বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু, নবীর নাম শুনলে কি বলা লাগবে? জোরে বলেন সাল্লাল্লাহু। হযরতে মক্কার কাফেররা নবীকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত ইউসুফ আলাইহিস সালাম এই জর্ডান কেনান থেকে, সিরিয়া থেকে কেন উনি মিশরে গেলেন? কেন? কোথায় গেলেন? মিশরে। মিশরে কি হয়েছিলেন? বাদশা হয়েছিলেন। সেই ইতিহাস আপনারা কোরআন থেকে জানবেন ইনশাআল্লাহ। কেন হযরত ইউসুফ আলাইহিস সালামের বংশধর এই কেনান জর্ডান সিরিয়া থেকে কেন মিশরে গেলেন? আল্লাহর হাবিবকে জিবরাইলের মাধ্যমে আল্লাহ সূরা ইউসুফ নাযিল করে এই বৃত্তান্ত নবীর আল্লাহ শোনাই দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, আমাদের নামকরণ গেল সূরা ইউসুফের, এবার তারপরে শোনাইলাম শানে নজর, এখন শোনাইব সরল অনুবাদ আর সংক্ষিপ্ত আকারে তাফসীর ইনশাআল্লাহ। আমি বলার চেষ্টা করব আর আপনাদেরকে আমি সহযোগিতা কামনা করব। আপনারা যদি ধৈর্য ধারণ করে মনোযোগ সহকারে নীরবতা অবলম্বন করে, তাহলে আমি বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহর কোরআন ভালো লাগে তো? আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে? কোরআন আছে যেখানে, কোরআন আছে যেখানে আমরা কোরআনের বিরোধিতা করব না, কি বলেন ঠিক কিনা? কোরআনের বিরোধিতা করবে বেঈমান কাফেরেরা, আর মুসলমানরা জীবন চলে গেলেও থাকবে কোরআনের পক্ষে, কি বলেন ঠিক না? আমার ভাইরা ও আমার বাবাজিরা, কোরআনুল কারীম এমন একটা কিতাব আল্লাহ দিয়েছেন, যারা এই কোরআনকে বুঝবে তারা কোরআনকে মহব্বত করবে, আর যারা বুঝবে না ওরা জীবন ভরি বিরোধিতা করবে, কি বলেন ঠিক না? দেখেন না, কিছু মানুষ আছে, যদি যারা কোরআন পড়ে, ছেলে মেয়ে নাতিপুতে মাদ্রাসায় পড়ে, শোনার সাথে সাথে কিছু পাবলিক নামদারি মুসলমান কয়, কাজ আর পাও নাই, মাদ্রাসায় দিছো, ভিক্ষা করা করা, ও ভাত পাবে না। আছে না এরকম মানুষ? আচ্ছা, কোরআন পড়ার পরে যেই লোকটা পরে মাদ্রাসায় পড়লে ভাত পাবে না, ওর জীবন নষ্ট, প্রতিষ্ঠিত হতে পারবে না, ওই লোকটার ভিতরে কি ঈমান আছে? কোরআন পড়া ভালো না খারাপ? ভালো কাজ দেখার পরে যদি হৃদয় ভালো লাগে তাহলে ওই লোকটা ঈমানদার, আর ভালো কাজ দেখার পরে যদি হৃদয়ের ভিতরে খারাপ লাগে, বুঝতে হবে ওর ভিতরে ঈমান আছে। জোরে বলেন, ওর ভিতরে ঈমান নাই। এজন্য কোরআন যদি কেউ বুঝতো তাহলে এর বিরোধিতা করত। আমার আব্বা হুজুর কোরআনুল কারীমের তাফসীর যখন ময়দানে বসে, স্টেজের চেয়ারের মধ্যে বসে যখন কোরআন তিনি বলতেন, মানুষগুলো পাগলের মতো ঘন্টার পর ঘন্টা ওনার ওয়াজ শুনতেন।
আবার হুজুর আমি দেখেছি যত সময় ঘুমাইতো না তত সময় টুকটুক করে গল্প বলতে। যারা সোহবতে ছিলেন তারা দেখছে। আমি তো দীর্ঘদিন হুজুরের শেষ বেলায়, জীবনের পরন্ত বেলায় শেষাংশে এসে আমি হুজুরের সফর সঙ্গে ছিলাম। হুজুর একদিন কয়, বেটা একটা গল্প শোনাই, রাজবাড়ির মশা আরবি বুঝে না। গল্পের শিরোনাম কি কন্ত? ঘুমাইছেন আপনারা? কয়জন ঘুমাইছেন দেই? মাশাআল্লাহ, পিছনে 3 জন, সামনে এক চাচা ঘুমাইছে। এছাড়া আপনারা আর কেউ ঘুমান নাই। ঘুমাইলে হাত উঁচু করা যায়। তাহলে গল্পের শিরোনাম হলো রাজবাড়ির মশা আরবি বোঝে না। এক পীর আইছে ভারত থেকে, আসার পরে ঘরে বাড়ি 2 জন, পোলাপান 14 জন, মোট কয়জন হলো ফ্যামিলির সদস্য? কথা কর না যে? আমার ওয়াজ শুনলে তো কথা বলা লাগবে। আমি তো আপনাদের নতুন বক্তা না, আমি পুরাতন বক্তারা। নারোয়া এই অঞ্চলে প্রায় 15 বছর ধরে আমি বয়ান করি। কি বলেন, ঠিক কিনা? আশেপাশের মাঠে ময়দানে এমন কোন জায়গা নেই যে ওয়াজ করে করে এখন সর্বশেষ আমাদের যে স্বপ্ন ছিল, নারোয়াবাসীর যে আশা ছিল, নারোয়া ময়দানে আব্বাসীর মাহফিলে সেই বাগানে আমরা যাব। আল্লাহ আমাদেরকে নিয়ে এসেছেন, শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। অনেকেই বলতো মুফাজ্জল হোসেন আব্বাসী এত ঘন ঘন এদিক সেদিক আসে কেন? ভাই কেন যে আসি, আশেপাশে সবাইকে দাওয়াত দিয়েছি। কি বলেন, ঠিক কিনা? দাওয়াত দিয়েছি, এক সময় রেডি হও, এই মুজাহিদদেরকে নিয়ে নারোয়ার এই ময়দান আসতে হবে, আব্বাসী হুজুরকে পুনর্জীবিত করতে হবে। কি বলেন, ঠিক কিনা? আপনারা কি আছেন? এই আল্লাহর ওলি দীর্ঘদিন এখানে শরম দিয়েছে, সেই আব্দুল্লাহ আব্বাসীর সাজানো গুজানো কোরআনের তাফসীর মাহফিল আজ 46 বছর যাবৎ চলতেছে। আমরা আশাবাদী এই ময়দানে নারোয়া যতদিন থাকবে ততদিন কোরআনের তাফসীর মাহফিল চলবে চলবে চলবে। কি বলেন, ঠিক না? কাজে আছেন তো? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। কারণ আব্বাসী হুজুর এমন একজন বক্তা যাকে সব শ্রেণীর মানুষ পছন্দ করতেন। কি বলেন, ঠিক কিনা? সব তরিকার মানুষ পছন্দ করছেন, সব রাজনৈতিক দলের মানুষ যাকে মহব্বত করতেন। সুতরাং আব্বাসী হুজুরের মাহফিলের কথা শুনলে সবাই আসবে। কি বলেন? এক তরিকার মাহফিল হলে আরেক তরিকার লোকজন, জোরে বলেন, আসে। কিন্তু আব্দুল হক আব্বাসী হুজুরের মাহফিল আসে কি আসে না? তার ছেলেদের মাহফিলে সবাই আসবে। কি বলেন, ঠিক কিনা? ইনশাআল্লাহ বলেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। রাজবাড়ির মশা আরবি বোঝে না, শিরোনাম মনে রাখে। পীর আইছে ভারত থেকে, আসার পরে গরিব মানুষ খালি মশা কামড়ায়। ঘরে বাড়ি 2 জন, পোলাপান 14 জন, সমান সমান 16 জন। না হলে তো মিনিমাম 4টে মশারি দরকার। কি বলেন, ঠিক কিনা? একটা মশারি কিনতে গেলে অনেক টাকা। বাড়ির মহিলা কয়, হুজুর আইছে, তাবিজ নিয়ে আসো যেন মশা না কামড়ায়। কারণ মহিলারা একটু হুজুরদের ভক্তি শ্রদ্ধা কম করে না বেশি করে? আজ এই ময়দানে এখানে যে শ্রোতা গুলো আইছে, আমার মনে হয়েছে বেশি আমার মা বোনের আইছে। কি বলেন, ঠিক কিনা? এখন গরিব মানুষ, কারণ বাড়ি মহিলা যেহেতু বলছে, মহিলাদের কথা না শুনে তার উপায়ও নাই। উপায় আছে, আর অনেক পুরুষই জানে যেহেতু উনি বলছে, আর এইটা না মানা পর্যন্ত থামবেন না। সুতরাং যা এই কাজটা করি, একটু শান্তিতে ঘুমাই। কারণ মহিলাদের আবদার করার সাথে সাথে পালন করাই ভালো, না হলে বাড়িতে একটা পরিবেশ ভালো থাকবে না, খারাপ হবে।
অশান্তি হওয়ার সম্ভাবনাই আছে। কারণ মহিলাদের কথা আমাদের সবারই শুনতে হয়, না শুনে উপায় আছে? 1991 সন থেকে শুরু করে এই 2024-এর কয় তারিখ? জনগণ না না, দুইও যা ওই বুঝতে বিষয়টা। 1991 সন থেকে শুরু করে 2024 5ই আগস্ট পর্যন্ত এই দেশ শাসন করছে মহিলারা। কারা শাসন করছে? জনগণ একেবারে দীর্ঘদিন মহিলাদের শাসনে আমরা নির্যাতিত, নিষ্পেষিত। এখন এই মহিলাদের কথা না শুনে তো আমাদের উপায় নাই, কি বলেন ঠিক কিনা? এক বাদশাহ দেশের ভিতরে সার্কুলার দিছে, সব পাবলিকের দাওয়াত দিয়ে ঠিক মতো খাওয়ায় একটা জরিপ চালাবে, কত পার্সেন্ট লোক মহিলাদের কথা শোনে আর কত পার্সেন্ট শোনে না। বাদশার দাওয়াতে সব পাবলিক আইছে, ঠিক মতো খাওন দাওন দিয়া বাদশা কয়, যারা মহিলাদের কথা শোনো তোমরা ডানে যাও, আর যারা শোনো না বাঁয়ে যাও। সব ডানে গেছে, একজন গেছে বাঁয়ে। বাদশা কয়, বেটা তুই বীর পুরুষ, সৎ কা পুরুষ, তুই সুপুরুষ, তুই হলো আমার দেশে বীর পুরুষ, তুই আয় সামনে আয়, তোরে রাজকীয় পুরস্কার দেব। সবাই মহিলাদের কথা শোনে, তুমি শোনো না। এখন ওই লোকটা কয়, বাদশা নামদার, বাড়ি থেকে আসার সময় আমার স্ত্রী বলে দিছে সবাই যদি ডানে যায় তুমি যাবে বাই। বাদশা দেখে, ওরে সর্বনাশ, এদেশের সব মানুষ তো নারীদের কথা শোনে। আমাদের 1991 সন থেকে শুরু করে 2024 5ই আগস্ট পর্যন্ত মহিলাদের কথা শোনা আমাদের জন্য ছিল ফরজ, না শুনলে ছিল জেলখানা, তারপরে আয়নাঘর। কি বলেন ঠিক কিনা? ও আমার ভাইরা আসেন, এবার ওই গরিব মানুষ স্বামীর কইছে, যাও হুজুর আইছে তাবিজ নিয়ে এসে, ভারতের পিসাব গিয়েছে। গরিব মানুষ কয়, হুজুর তাবিজ দেন, মশা কামড়ায়, 16 জন ফ্যামিলি মেম্বার। কয় টাকা দাও, 1.5 টাকা লাগবে। 1.5 টাকা নিয়ে তাবিজ এটা দিছে। কয় এবার লোকটা জিজ্ঞাসা করে, হুজুর মানুষ তো 16 জন, তাবিজ দিলে একটা যে দিলেন। কয় সমস্যা নাই, বাড়ির জন্য মাতব্বার, ওনার হাতে বাঁধলেই হবে। একবার বাড়িতে যা ভক্তি করে হাতে বাড়ছে, আর মহিলারা কয় তাড়াতাড়ি সবাই নিয়ে শু আছে, ঘুমাবো আরামে। ওই দিন শুইছে, মশা আরো বেশি কামড়াইছে। সারা রাত বাড়ির মহিলা খালি পাখা বাইরেছে। সকালে কয়, হুজুর যাও টাকা ফিরে নিয়ে আসো। তাবিজ দিল, মশা তো যাই না, আরো রিয়াকশন হয়েছে, কামড়া আরো বাড়াই দিছে। এখন গেছে টাকা ফিরে আনতে, যা দেখা যায় হুজুর ভারত চলে গেছে। আর একজন বাঙালি পীরের কাছে গেছে, ওই হুজুর আবার খুব চালাক। কয় কি হয়েছে? কয় ওই হুজুর তাবিজ দেয়, মশা কামড়া, আপনি একটা দেন। কয় কি তাবিজ দিছে দেন তো। তাবিজটা হাতে নিয়ে চিমটি দিয়ে একেবারে তাবিজ বাইর করে এখন তাহলে মুসকে মুসকে হাসে। কয় হুজুর হাসেন কে? কয় আরে করছে কি, রাজবাড়ি মশা আরবি বোঝে না, আরবিতে তাবিজ লিখছে, টাকা দাও বাংলায় তাবিজ দেব। কি কয় দেখছেন? কয় ওদের কি লেখছে একটু কম তো। কয় লেখছে, আইয়ুহাল মশা ইন্নাহু রাজুলুন শাখসুন গারিবুন লাইসা লাহু মাশারিউন। ও রাজবাড়ির মশা, গরিব মানুষ, ঘরে বাড়ি 2 জন, পোলাপান 14 জন, মোট 16 জন। এরা গরিব মানুষ, মশারি কেনার টাকা নাই, খবরদার তোমরা কামাইও না। রাজবাড়ি মশা আরবি বলছে না, টাকা দাও বাংলায় তাবিজ দেব। উনি তাও কম না, একেবারে তাবিজ এটা নিয়ে দিয়ে টাকা নিছে। বাড়ি যাও, বাড়ি যায় খাওন দাওন শেষ করে শুইছে। উত্তর আকাশে গাঢ় কালো কাল বৈশাখী মেঘ লাগছে। মেঘ লাগে যখন 160 মাইল বেগে ঝড় আইছে, গরিব মানুষের বেড়া একটু ফাঁকাই থাকে। কি বলেন ঠিক কিনা? ফাঁকা থাকে না? বাতাস ঢুকে মশা একেবারে চকির নিচে, মাচার নিচে, বুকসার নিচে যেখানে যা ছিল সব বাইর করছে। ওনারা সারা রাত নাক ডেকে ঘুমাইছে। আর সকালে কয় রাজবাড়ি মশা আরবি বোঝে না, বাংলা বলবে।
আমার আব্বাস হুজুর বলতেন এই বাঙালি যদি কোরআন বুঝতো জীবনে কোরআনের বিরোধিতা করতো নাকি? করতো না। আসেন, হযরতে ইয়াকুব আলাইহিস সালামের পিতার নাম হযরতে ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের পিতার নাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। হযরতে ইয়াকুব আলাইহিস সালামের 3 স্ত্রী। প্রথম স্ত্রীর ঘরে সন্তান 6 জন, দ্বিতীয় স্ত্রীর ঘরে 4, আর ছোট স্ত্রীর ঘরে সন্তান হলো 2 জন। ছোট জনের নাম বনিয়ামিন, বড় জনের নাম ইউসুফ। খেয়াল রাখেন, আমাদের আলোচ্য বিষয় হলো হযরত ইউসুফ আলাইহিস সালাম। পরের বিসমিল্লাহির إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين বলুন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালামের বয়স 4 বছর। তাফসীরের মধ্যে লেখেন হযরত ইউসুফ আলাইহিস সালাম ছোটবেলায় তার মা মারা গেছে, এতিম হয়ে গেছে। ইয়াকুব আলাইহিস সালাম কয় বনিয়ামিন ছোট, ইউসুফের মা নাই, ওরা 2 ভাই ছোট, আমার কাছে থাকবে। তোমরা 10 ভাই যাবা, মাঠে ময়দানে কাজ করবা, সংসার কামাই রুজি করে তোমরা চালাবা। 10 ভাই মাঠে কাজ করে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম হযরত ইউসুফ আলাইহিস সালামরে সবচেয়ে বেশি ভালোবাসে। সংক্ষেপে বলি, ভালোবাসার কারণ হলো হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারার মধ্যে হযরত ইয়াকুব আলাইহিস সালাম দেখতেছেন, আমার এই ছেলে সাধারণ ছেলে না, এই ছেলে ভবিষ্যতে একজন পয়গাম্বর হবে। বলেন তো, পয়গাম্বর হবে। আর চেহারা এত সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত সুন্দর মানুষ বানাইছে, একেবারে সৌন্দর্যকে 4 ভাগ করে তার 3 ভাগের সৌন্দর্য আল্লাহ হযরত ইউসুফকে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝেন চেহারা কত সুন্দর। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামরে বেশি ভালোবাসে, মহব্বত করে, কাছে রাখে, চোখের আড়াল হতে দেয় না। 10 ভাইরা দেখলো আব্বা ইউসুফরে বেশি ভালোবাসে, আমাদের ভালোবাসে না। আর বাড়ির মহিলারা, অন্যান্য ভাইদের স্ত্রী, ইউসুফ আলাইহিস সালাম বাড়ি বসে বসে খায়, দায়, আব্বার কাছে থাকে, এটা তাদের সহ্য করতে তারা পারলো না। হযরত ইউসুফ আলাইহিস সালামের বয়স হলো তার 13 বছর। একদিন স্বপ্ন দেখতেছি যে 11টা নক্ষত্র, চন্দ্র, সূর্য হযরত ইউসুফ আলাইহিস সালামকে সিজদা করে। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলছেন, ইন্নী রাআইতু 11 কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল-কামারা রাআইতুহুম লি সাজিদিন। ও আব্বা, আমি স্বপ্ন দেখলাম 11টা নক্ষত্র, চন্দ্র, সূর্য আমার সিজদা করে। বলার সাথে সাথে হযরত ইয়াকুব আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যা বুঝে ফেলছে। এবার হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলতেছে, ও আমার বেটা ইউসুফ রে, খবরদার স্বপ্নের কথা তোমার ভাইদের কাছে বলো না। তাফসীরে লেখছে, তিনি যখন স্বপ্নের কথা বলতেছিলেন, ওনার মেজো ভাবি বেড়ার সাথে কান লাগায় শুনতেছিল ইউসুফ কি কয়। আর ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের কথা কয়। ইয়াকুব আলাইহিস সালাম কয়, খবরদার ভাইদের কাছে বলিস না, পারস্পরিক দ্বন্দ্ব, দাঙ্গা হাঙ্গামা, তোদের ভিতরে শত্রুতাই পয়দা হবে, খবরদার বলিস না। হযরত ইউসুফ আলাইহিস সালামের স্বপ্ন। আমার ভাইয়েরা, আমরাও স্বপ্ন দেখি, কি বলেন, ঠিক না? দেখেন কি দেখেন না? স্বপ্ন কয় প্রকার জানেন? তাফসীরে মারফুল কোরআনের ভিতরে মুফতি শফি রহমাতুল্লাহ লিখছেন,
স্বপ্ন হলো তিন প্রকার। এক প্রকার স্বপ্ন সারাদিন যা করে ঘুমের ঘরে তাই করে, আছে না এরকম? যেই লোকটা বাস চালায়, বাসের হেল্পারি করে, দেখেন ঘুমাইলে খালি যাত্রীটাকে ও দেখবেন যে ঘুমাইতেছে আর বলতেছে গাবতলি গাবতলি গাবতলি, মানে ও ঘুমায় তারপরে যাত্রীটাকে, যে যা করে তাই। আর একটা স্বপ্ন হলো দিনের বেলা মানুষ যা কল্পনা করে ঘুমের ঘরে তাই দেখে। আর এক প্রকার স্বপ্ন হলো আল্লাহর পক্ষ থেকে নবীদের জন্য ওহী, ওলিয়া আউলিয়া বুজুর্গানদের জন্য এলহাম, আর আপনার আবার সাধারণ পাবলিকের জন্য স্বপ্ন। এই স্বপ্নগুলো সাধারণত, এই স্বপ্নগুলো যেটা আল্লাহর পক্ষ থেকে হয়, এই স্বপ্নগুলো হলো সত্য স্বপ্ন। আমরা দেখি না? কি বলেন, দেখেন না? আল্লাহর হাবিব একদিন স্বপ্ন দেখে। নবীজির অভ্যাস ছিল, খেয়াল করেন, ফজরের নামাজ পড়ে রসুল সালাম ফিরাইয়া সাহাবীদের দিকে ঘুরে বসতেন। ঘুরে বসে বললেন, ও সাহাবারা, তোমরা কেউ কোনো স্বপ্ন দেখছো নাকি? সাহাবীরা স্বপ্নের কথা বলতেন আর নবীজি স্বপ্নের ব্যাখ্যা দিতেন। সুবহানাল্লাহ। আমরা অনেক সময় স্বপ্ন দেখে ব্যাখ্যার জন্য ইমাম সাহেব হুজুরদের কাছে যাই না? আল্লাহর হাবিবের কাছে সাহাবীরা বলতো, আল্লাহর হাবিব স্বপ্নের ব্যাখ্যা দিতেন। একদিন আল্লাহ হাবিব ফজর করে ঘুরে বসে সাহাবীদের বলতেছে, তোমরা কোনো স্বপ্ন দেখছো? সাহাবীরা কোনো কথা কয় না। এবার আল্লাহর হাবিব কয়, এই বেটা রাইট, এই স্বেচ্ছাসেবক গলায় কাঠ ঝুলে আবার গল্প করে, এদিকে এসো, বসো, হ্যাঁ বসো। কাঠ ঝুলে কি গল্প চলে? গল্প না যায়। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ হাবিব স্বপ্ন দেখে। সাহাবীরা কয়, তোমরা দেখো নাই? নবী কয়, আমি চমৎকার একটা স্বপ্ন দেখছি। রসুলের স্বপ্ন শোনার জন্য সাহাবায়ে কেরাম কয়, হুজুর বলেন আপনার স্বপ্ন আমরা শুনবো। নবীর স্বপ্ন আপনারা কি শুনতে রাজি আছেন? একটা জিনিস খেয়াল করে, নবীর স্বপ্ন কিন্তু ওহী, আর রসুলের স্বপ্নের ভিতরে আছে শিক্ষা। আপনার আমার স্বপ্নের ভিতরে শিক্ষা নাও থাকতে পারে, কিন্তু রসুলের স্বপ্নের ভিতরে আপনার আমার জীবনের জন্য অনেক পাথেয় আছে। আল্লাহর হাবিব কয়, ও সাহাবায়ে কেরাম, আমি স্বপ্ন দেখলাম দুইজন সাদা ধবধবে লাল টকটকে সুন্দর চেহারা দুইজন মানুষ আসলো, আবার দুইটা হাত ধরলো। লোক দুইজন আমার পরিচয় দিল না। আমি জিজ্ঞাসা করলাম, আপনারা কারা? দুইজন লোক কোনো পরিচয় দিল না। লোক দুইজন হাত ধরে কয়, সামনে চলেন, আপনি কিনা আমরা সফরে যাব। আল্লাহর হাবিব কয়, ওই লোক দুইজন আমার সাথে করে নিয়ে সফরের দিকে রওনা দিল। কিছু রাস্তা আমি তাদের সাথে যাইতে লাগলাম। কিছু দূর যাওয়ার পরে দেখি, ভালো করে খেয়াল করেন, আল্লাহর হাবিব কয়, দেখে যে একটা মানুষ একটা ধারালো করাত নিয়ে দাঁড়ায় আছে, ধারালো একটা ছুরি নিয়ে দাঁড়ায় আছে, আর একটা লোক তার পাশে বসে আছে। ধারালো ছুরি, ধারালো করাত। আল্লাহর হাবিব বলেন, যে লোকটার হাতে ধারালো ছুরি আর যে লোকটা বসে আছে, ওই দাঁড়ানো লোকটা বসা লোকটার সামনের দিক থেকে খেয়াল করেন, সামনের দিক থেকে এইভাবে ছুরিটা দোকায় দিয়ে, করাতটা দোকায় দিয়ে ফাড়া শুরু করলো। সামনে থেকে ফাড়তে ফাড়তে পিছনের দিকে চলে গেল। আল্লাহর হাবিব দেখে যে সামনে থেকে ফাড়তে ফাড়তে পিছনের দিকে চলে যায়, আর সামনের অংশ আবার জোড়া লেগে যায়। আবার পিছন থেকে ফাড়া শুরু করে, করাত দিয়ে ফাড়তে ফাড়তে যখন সামনের দিকে আসে, পিছনের অংশ আবার জোড়া লেগে যায়।
আল্লাহর হাবিব কবে লোক দুজনে জিজ্ঞাসা করলাম এই লোকটার এইভাবে কেন শাস্তি দেওয়া হইতেছে। এবার লোক দুজন কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সামনের দিকে চলেন, ব্যাখ্যা পরে দেব না। আল্লাহর হাবিব কয় আমি আর একটু সামনে গেলাম। কিছু দূর যাওয়ার পরে দেখি একটা লোকের হাতে বিশাল একটা পাথর, আর একটা লোক জমিনের মধ্যে শুয়ে আছে। আল্লাহর হাবিব বলেন আমি দেখতেছি ওই দাঁড়ানো লোকটা শোয়া লোকটার মাথার উপরে প্রকাণ্ড বিশাল একটা পাথর দিয়ে আঘাত করতেছে। মারার সাথে সাথে ওই লোকটার মাথা ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, মাথার খুলি দুই খণ্ড হয়ে গেল, পাথরটা গড়ায় চলে গেল। লোকটা ওই পাথর গড়ানো পাথরটা করে আনতে আনতে মাথা আবার ঠিক হয়ে গেল, আবার মাথার উপরে পাথর মারা হলো। মারার সাথে সাথে মাথা ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, পাথর গড়ে চলে যায়, আবার পাথর করে এনে আবার মারে। আমি লোক দুজনকে বললাম এই লোকটার এরকম পাথর দিয়ে তার মাথায় এরকম কেন মাথায় পাথর মেরে শাস্তি দেওয়া হইতেছে। লোক দুইজন কয় হুজুর আর একটু সামনের দিকে বাড়ান, আর একটু সামনের দিকে বাড়ান, ব্যাখ্যা পরে বলবো নে। কি কয়? ব্যাখ্যা পরে বলবো নে। আর আল্লাহ আল্লাহ রসুল কয় আর একটু সামনে গেলাম। খেয়াল করেন কয়টা গেল, খেয়াল রাখেন কয়টা, মনোযোগ আছে তো, খেয়াল কোন দিক, আমার দিক খেয়াল আছে তো। আল্লাহ রসুল কয় আর একটু সামনে গেলাম। আর একটু সামনে যাওয়ার পর দেখতেছি জমিনের ভিতর থেকে আগুন বের হইতেছে। আমি ওই জায়গা যে দেখলাম আগুন বের হইতেছে একটা গর্ত। আমি গর্তর ভিতর দিয়ে তাকায় দেখি গর্তটার মুখের দিক দিয়ে সেগুন, কিন্তু ভিতরে অনেক প্রশস্ত ছড়ানো। ওর ভিতরে দেখি হাজার হাজার নারী পুরুষ ওই গর্তের ভিতরে, ওই আগুনের ভিতরে তাদেরকে জ্বালানো হইতেছে। তাদের কি করে? তাদের ওই আগুনের ভিতরে তাদেরকে জ্বালায়া পুরায়া ছারখার করা হচ্ছে। আল্লাহ রসুল দেখলেন আশ্চর্য, আহারে এই মানুষগুলোর এইভাবে আগুনে পোড়ানো কেন হইতেছে? নবী আমার জিজ্ঞাসা করেন আচ্ছা ওই লোক দুইটারে, এই মানুষগুলোরে, এই নারী পুরুষদেরকে এইভাবে কেন আগুনের ভিতরে তাদেরকে পোড়ানো হইতেছে? এবার লোক দুইজন বললেন ইয়া রাসূলুল্লাহ সামনের দিকে বাড়ান, আর একটু সামনে চলেন, এরপরে ব্যাখ্যা বলবো নে। কয়টা গেল? আর একটু জোরে কন। আল্লাহর হাবিব কয় আমি আর একটু সামনের দিকে গেলাম। মাইকের সেটিং আর ফিটিং বাইরে খুব সুন্দর। মাইকম্যান ভাই কথা বলে কিন্তু আমার ঘাম এসে যেতেছে, গলা দাবি যেতেছে, কারণ তোমার মাইক্রোফোন কিন্তু কই, ওরা কই, মাইক বাড়ানো লাগবে। হ্যাঁ, যাই হোক মাইকম্যান ভাই কালকে মাইক্রোফোন ভালো দিবার জন্য দূর থেকে আওয়াজ শোনা যায় ইনশাআল্লাহ। আর আমার কানের জন্য আওয়াজ আছে, খেয়াল করে। কয় নাম্বার গেল? 3 নাম্বার। এবার আসেন নাম্বার 4। আল্লাহর হাবিব বলতেছে আমি আর একটু সামনে গেলাম। আর একটু সামনে যাওয়ার পরে দেখি এক লোক একটা গাছের নিচে বসে বসে আগুন জ্বালায়। লোকটা বুড়া মানুষ, খালি খেলে আগুন জ্বালায়। আমি জিজ্ঞাসা করলাম লোক দুইজন রে এই লোকটা এইভাবে কেন আগুন জ্বালায়? লোক দুইজনকে হুজুর ব্যাখ্যা পরে দেব না, আর একটু সামনে চলেন। কয়টা গেল? আল্লাহর হাবিব বলে আর একটু সামনে গেলাম। যে দেখে সাদা ধবধবে লাল টকটকে সুন্দর চেহারা, নুরানি চেহারার একজন মানুষ একটা গাছের নিচে বসে আছে। তার চতুর্পাশে হাজার হাজার বালক বালিকারা, ছোট ছোট শিশু বাচ্চারা তার আশেপাশে ঘুরে ঘুরে বেড়ায়, আর তিনি তাদেরকে তালিম দিতেছে, তাদেরকে শিক্ষা দিতেছে। এবার আল্লাহর হাবিব বলে এই লোকটা কি, আর এই ছোট ছোট শিশু বাচ্চারা কারা? এবার লোক দুইজন কয় হুজুর ও সামনের দিকে আগান, ব্যাখ্যা পরে দেব নে। কয়টা গেল? 5। আল্লাহর হাবিব বলেন আমি আর একটু সামনে গেলাম।
আর একটু সামনে যাওয়ার পর আমি দেখলাম সুন্দর চমৎকার একটা বাগান। ওই বাগানের ভিতরে মনোমুগ্ধকর আকর্ষণ একটা বিল্ডিং। ওই বিল্ডিং এর ভিতরে আমি জানালার ফাঁক দিয়ে তাকায় দেখি হাজার হাজার নারী পুরুষ ওই বিল্ডিং এর ভিতরে সোফা সেটের ভিতরে আরামে ঠ্যাস দিয়ে তারা গল্প গুজব করে। এত সুখে শান্তিতে এত সুন্দর বিল্ডিং জীবনে দেখি নাই। আর ভিতরে ডেকোরেশন, সেটিং ফিটিং, বিলাসবহুল ফার্নিচার এত সুন্দর, আমি দেখে মুগ্ধ হয়ে গেলাম। মানুষগুলো ইজি চেয়ারের ভিতরে একেবারে হেলান দিয়ে গল্প করতেছে। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বল। তোমার মাইকের মধ্যে সাউন্ড টানে না, কত জোর করে অফ করা যায়? হ্যাঁ, কালকে ঠিক করো। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, এবার আসেন আল্লাহর হাবিব কয় এত সুন্দর সুখে শান্তিতে কানা লোক দুইজন কয় হুজুর সামনের দিকে বাড়ান তারপরে বলবো না। আল্লাহর হাবিব কয় আমি আর একটু আগে দেখি এর চাইতে আরো আকর্ষণীয় দামি বিল্ডিং। ওই বিল্ডিং এর ভিতরে দেখি মানুষগুলো আরাম আয়েসে সুখে শান্তিতে আছে। কয় নম্বর গেল? হ্যাঁ, 6 না 7? 7। খেয়াল দেখেন সিরিয়াল, নাহলে ব্যাখ্যা তো বুঝবেন না। এরপর আল্লাহর হাবিব বলেন আমি দেখি সাদা ধবধবে মরমর পাথরে সবুজ প্রকাণ্ড একটা বিল্ডিং। আমি লোক দুইজনকে বললাম এই বিল্ডিংটা কার? লোক দুইজন কয় এই বিল্ডিংটা হলো আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। বলেন সুবহানাল্লাহ। নবী কয় আমার বিল্ডিং? বলে হ্যাঁ। এত সুন্দর? বলে হ্যাঁ, আপনার বিল্ডিং হবে সবচেয়ে সেরা বিল্ডিং। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কয় তাহলে আমার বিল্ডিং আমি একটু ভিতরে ঘুরে ঘুরে দেখি। লোক দুজন কয় না হুজুর এখনো টাইম হয় না, এখন দেখা যাবে না, আপনি ইন্তেকালের পরে বিল্ডিং এ আসবেন। একটু জোরে কর না। এবার লোক দুজন কয় হুজুর এই যে ব্যাখ্যা আপনার যে ঘটনা দেখাইলাম 7টা, এর ব্যাখ্যাকে আপনি শুনবেন? আল্লাহর হাবিব বলেন অবশ্যই আমি শুনবো। এই ব্যাখ্যা আমি শোনার পর আমার উম্মতদেরকে এই ব্যাখ্যাগুলো আমি বলে বলে শোনাবো। ও আমার মায়েরা, ও আমার বাবাজিরা, আল্লাহ রসুলের যে স্বপ্নের ভিতরে 7টা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন তারে দেখাইলেন। কিছু সুখ দেখাইলেন এবং কিছু দুঃখ, কিছু কষ্ট দেখাইলেন। ঠিক না? আপনারা কি শুনবেন? রাজি আছেন তো? কারা কারা শুনবেন? এই স্বপ্নের ভিতরে 7টা ব্যাখ্যা আছে। আপনার আমার জীবনের মধ্যে 7টা শিক্ষা আছে। বলেন সুবহানাল্লাহ। ইয ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে। হযরত ইউসুফ আলাইহিস সালামের স্বপ্নের ব্যাখ্যা চলতেছে। কি বলেন, ঠিক কি না? এই স্বপ্ন আমি আপনাদেরকে চমৎকার একটি আলোচনা শোনাবো ইনশাআল্লাহ। ব্যাখ্যা শুনে যাবেন তো নাকি চলে যাবেন? কারা কারা শুনবেন হাত দেখি। লিল্লাহি তাকবীর। একটু জোরে বলা যাবে না? এখন তো আল্লাহু আকবার বললে আর ভয় নাই। এমন একটা দিন বাংলাদেশে ছিল আল্লাহু আকবার বললে কয় নাকি জঙ্গিদের স্লোগান। আরে জঙ্গি না, এটা মুসলমানদের স্লোগান। মুসলমানদের আওয়াজে আল্লাহু আকবার। আজানের সময় কি বলি? আর একটু জোরে বলেন। ইকামত দেওয়ার সময়, নামাজের সময়, জানাজার সময়, ঈদের নামাজের সময় একটু জোরে বলা যাবে না? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে
তাফসীর মাহফিল যেখানে লিল্লাহি তাকবীর। আসেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, চার মাযহাবের ভিতরে ইমাম মালিক তিনি ছিলেন আশিক রাসূল, নবীজির পাগল। বলুন সুবহানাল্লাহ। রাহে মেরা মস্কন हवाली काबा बने मेरे मदवन दियार मदीना। आए खासान रसूल वक्त दुआ है। আমার পেশা হুজুর কেবলা বলতে একটু শোনেন। आए खासान रसूल वक्त दुआ है, उम्मत में तेरा क्या अजब वक्त पड़ा है। मैं दूर हो मजबूर हो सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो। रुखसर से बुर्का का जरा पर्दा उठा दो। लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो। बोलें सल्लल्लाहु अलैहि ইমাম মালিক স্বপ্ন দেখে। বলেন সুবহানাল্লাহ। ইমাম মালিক উনি কেমন আশিকে রাসূল ছিলেন? জীবনের শেষ বেলায় পার্থক্য ঘোরাকালীন সময় মানুষ দুনিয়ার আশা ছাইড়ে যায় যে আর বাঁচব না। কি বলেন ঠিক কিনা? যাদের যৌবন আছে এরা মনে করে মরবো না, আর বুড়ারা মনে করে আর বেশি দিন, যখন আর বেশি দিন বাঁচবো না। এবার ইমাম মালিক বুড়া হয়ে গেছে, মদিনার শহরে ঢুকছে। তিনি নিয়ত করছে আমি মদিনার শহরের বাইরে যাব না, আমার মৃত্যু মদিনায় হবে, আমার কবর মদিনায় হবে, হাসরে আমি নবীর সাথে উঠবো। নিয়ত ভালো না খারাপ? আমার ভাইরা, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হজের সময় হাজিরা ইহরামের পোশাক পরে হজ করার জন্য হাজিরা যায়। ইমাম মালিক চিন্তা করে, আরে আমি যদি হজে যাইতে পারতাম ভালো হতো, তবে আমি যদি মক্কা থেকে মদিনা থেকে মক্কায় যাই, আমার মৃত্যু মদিনা মক্কায় হলে আর মদিনায় আমারও কবর হবে না। ওনার খেয়াল ওনার কবর যেন মদিনায় হয়। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি রাত্রিবেলায় স্বপ্ন দেখে আল্লাহর হাবিব রে। কার দেখছি? আল্লাহর হাবিব। একটু জোরে বল না, কারে? আল্লাহর হাবিব। আমার রাসূলের স্বপ্ন দেখে। যে লোকটা রাসূলের স্বপ্ন দেখে ওই লোকটা জান্নাতি। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বল। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, আল্লাহ রাসূলের স্বপ্ন দেখেন। স্বপ্ন দেখার পরে নবী জিজ্ঞাসা করে, ও মালিক তুমি কেমন আছো? ইমাম মালিক কয়, হুজুর আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন? কথাবার্তা বলতেছি, এক ফাঁকে ইমাম মালিক কয়, হুজুর আমার মনে চায় আমি মক্কায় যাই, কিন্তু আমার স্বপ্ন হলো জীবনের আশা আমার মৃত্যু যেন মদিনায় হয়, আমার কবর যেন মদিনায় হয়। তবে হুজুর হায়াত কয়দিন তো জানি না, যদি আমি বুঝতে পারতাম যে আরো 1 মাস বাঁচবো, এই খবর পাইলে এই ফাঁকে আমি মদিনায় যাইতাম, কিন্তু আমার মৃত্যু কবে হবে আমি তো জানি না। এই জন্য হুজুর আমার একটু মৃত্যু খবরটা একটু কোয়া যায় না? জোরে বলেন সুবহানাল্লাহ। কি কয় দেখছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি নিয়ত করছি ইন্তেকাল মদিনায় হবে, কবর মদিনায় হবে, আর হাসরের ময়দানে যেদিন সবাই উঠবে আমি দৌড় দিয়ে আপনার পিছনে দাঁড়াবো।